আর একটি প্রশ্ন হচ্ছে তসবিহ সম্পর্কে। তসবির গুটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না এগুলো ছিল কিনা, তাই যাই হোক তার ভাষাটা অন্যরকম আছে। তাহলে কি ছিল অনুগ্রহ করে বল, মানে সেই যুগে তসবির গণনার জন্য মালা কি ছিল না ছিল না, এই কথা বলতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি সুন্নত এবং যে আদেশ করেছেন সেটি হচ্ছে ইকিদনা বিল আনামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে বলছেন যে তোমরা কি করো, তোমাদের হাতের আঙ্গুল যে রয়েছে আঙ্গুলের পোরগুলি, জোড়গুলি, এই যে জোড়, এই জোড়গুলি দিয়ে তোমরা কি করো, তসবিহ গণো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতিকাত, কারণ এই আঙ্গুলগুলি এবং এই আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে এগুলিকে জিজ্ঞাসা করা হবে। মাসউলাতুন, এরা জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে, এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। মুস্তানতিকাতুন, এবং এরা কথা বলবে, এরা কথা বলবে আল্লাহর দরবারে। আল্লাহ আমার দ্বারা তসবিহ করেছিল। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনে রয়েছে। হাতে কথা বলবে, হাতে বলবে আল্লাহ আমার দ্বারা তসবিহ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। আমার দ্বারা তসবিহ করেছিল, আমার দ্বারা জিকির করেছিল, আমাকে হে আল্লাহ তোমাকে স্মরণ করেছিল। তাহলে এই হবে সাক্ষী, যে সাক্ষী অকাট্য সাক্ষী, এই সাক্ষীর মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। পক্ষান্তরে এই মালা বা দানা বা পাথর বা বুট, চানা বুট দিয়ে অনেকে করে নাকি আমাদের দেশে, এই সবগুলি করা, এগুলির কোনো প্রমাণ নেই, একটিও সহিহ হাদিস নেই, ক্ষেত্রে একটি আমলযোগ্য কোনো হাদিস নেই। সুতরাং এটি উলামায়ে ইসলামের নিকটে বিদআত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেননি। শুধুমাত্র কেউ যদি একেবারে এমন জাহেল মূর্খ হয়, নিরক্ষর, যেমন কিছু আজকালকার যুগে পাওয়া মুশকিল, আগের যুগের বৃদ্ধ বুড়ি বুড়াদেরকে দেখতাম যে তারা 30-33 পর্যন্ত গণনা জানে না, তাহলে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, এই ক্ষেত্রে কিন্তু নির্ধারিত রয়েছে যে 33 করতে হবে, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার, তাই না? বাকি অন্য ক্ষেত্রে যদি হাজার হাজার বার গণনা করবেন, এই ক্ষেত্রে গণনাকে আপনাকে বজায় রাখতে হবে না, কোন কোর্স নেই এরকম ইসলামে। আমাদের দেশে মুশকিলটা কি, অনেকে অজুহাত পেশ করে যে আমি তো এতবার দোয়া ইউনুস, খতমে ইউনুস করবো, 1.25 লাখ বার, 1.25 লাখ তো আমি মনে রাখতে পারবো না, সুতরাং আমার তসবির প্রয়োজন না। এইরকম যে 1.25 লাখ করতে হবে, 1 লাখ করতে হবে, বা 1000ই করতে হবে, 500 করতে হবে, এইরকম কোন হাদিস নেই। সুতরাং এও একটি বিদআত, বড় বিদআত, যে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 এরপর আর কোন সংখ্যা গণনা নেই। আর একটি হাদিস শুধু 10-10 হাদিস আছে, আর এইরকম কোন, তার বেশির কথা বলছি আর কি, মানে 100 বেশি, এরকম কোন তসবিহ বা জিকির, এরকম কোন গণনা ইসলামে নেই। সুতরাং আপনাকে এরকম গণনা নির্ধারিত করতে হবে যে এতবার আমাকে গণনা করতে হবে, এইসব করা ঠিক নয়। আপনি গুনে যান, আল্লাহর কাছে হিসাব আছে, আর কেরামান কাতেবেন, যা সম্মানিত ফেরেশতা, তাদের কাছে হিসাব আছে। আপনার হিসাবের কি প্রয়োজন? আপনি লাখ করলেন না, 10,000 করলেন না, 5,000, আপনার গণার কি প্রয়োজন? বেজোড় হলো না জোড় হলো, এইসবেরও কোনো প্রয়োজন নেই। আপনার গুনে যান যখন তখন, আপনি যতটা পড়তে পারছেন, যা পড়তে পারছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অসুবিধা নেই।